হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে। দেখো এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর আজকে পাবদা মাছের সাইজগুলো দেখেছো কত বড় বড়, আমি তো খুব খুশি দেখে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আজকে মাছটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে মাছ নিয়েছি, তো আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। দুটো মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এত ফাটছিল মাছগুলো। তোমরা কে কে পাবদা মাছ পছন্দ করো অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে পাবদা মাছ খেতে। তো এখানে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি একইভাবে মাছগুলোকে উল্টে আর উল্টো পিঠটাও ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে মাছগুলোকে আমি ভাজবো না, হালকা লালচে হয়ে গেছে। আমি মাছগুলোকে এবার তুলে নেব। আর খুব সহজভাবে আমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করে দেখাবো তোমাদেরকে। দেখো আমি কড়াইতে একটু তেল দিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দেব কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিলাম। কাঁচা পাকা লঙ্কাটা একটু দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। আর এখানে দেব আমি, দেখো এবার এটা একটুখানি ভাজা হয়ে যাক। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে শুকনো মশলা, আর শুকনো মশলাতে আমি নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এগুলো তেলের মধ্যে দিয়েছি। এবার আমি 10 সেকেন্ডের মতন এগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব খুব ভালো করে তেলের সঙ্গে। এর মধ্যে আর কিছু দেব না আমি এখন। এটা একটু খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর ঝোলটা ফুটে গেছে। আমি একটু নাড়িয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি ঝোলটাকে। আর একটু ফুটুক, তারপরে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এবার যে আমি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। আর আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবার অনুরোধ রইল। এবার আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে পাবদা মাছটা ভেঙে যাবে। পাবদা মাছ তো নরম। এবার আমি এর মধ্যে বেটে রাখা সর্ষেটাকে দিয়ে দেব। সর্ষেটা দেওয়ার পরে আমি খুব বেশি জাল দেব না, আর খুব বেশি নাড়াচাড়া করব না। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি। এবার সর্ষেটা দেওয়ার পরে আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সমস্ত ঝোলের সঙ্গে মাছের সঙ্গে সর্ষেটা মিশে যায় খুব ভালোভাবে। আমি হালকা হাতে, দেখেছো তোমরা, আমি হালকা করে কিন্তু মিশিয়ে দিচ্ছি, না হলে মাছটা ভেঙে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি নামিয়ে নিয়ে
তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তোমরা বলো কেমন লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।